মোবাইল জমা। সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় নয়া মোড়, ফের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করা হয়েছে। সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় নয়া মোড়, ফের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করা হয়েছে এবং সোমবার মোবাইল বাজেয়াপ্ত করতে চায় সিআইডি। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের কাছে একটু যাব। অর্ণব, চাপ বাড়িয়ে এবার মোবাইল জমানোর নির্দেশ। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইডি এই ঘটনা তদন্ত করছে এবং জানুয়ারি মাসে তাদের তদন্তের অগ্রগতি রিপোর্ট, যেটা আইন অনুযায়ী হওয়ার কথা, সেটা তাদের দাখিল করতে হবে এবং তার জন্য সিআইডি তদন্ত যা যা করা তারা তাই করছে। কিন্তু এক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে তৃতীয়বারের জন্য বিচারপতি অমৃতা সিনহা, কলকাতা হাইকোর্টের আইনজীবী, উল্লেখ করা যায় বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত মামলা এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে একটা আলোড়ন তুলে দিয়েছেন এবং তার মন্তব্য পর্যবেক্ষণ বারবার খবরের শিরোনামে এসছে। সেই বিচারপতি অমৃতা সিনহার স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, এই আইনজীবী স্বামীকে 1 ডিসেম্বর 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপর তাকে 16 ডিসেম্বর গতকাল দুপুর 2:04 থেকে রাত 11:05 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি ভবনে সিআইডির অফিসাররা। শুধু সেখানেই নয়, তাকে আবার তৃতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং সেটা খুব সিগনিফিকেন্টলি 22 ডিসেম্বর, 20 ডিসেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির ঠিক 2 দিন পর। এবং এই পুরো বিষয়টার মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যারা করছেন, যারা প্রথম দিন থেকে রয়েছেন এই মামলার সঙ্গে, তারা কোথাও একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, বিচার প্রক্রিয়া প্রভাব খাটানোর একটা গন্ধ খুঁজে পাচ্ছেন, সেটা অন্য বিষয়। কিন্তু সিআইডি সম্ভবত তদন্ত এমন কিছু খুঁজে পেয়েছে, তা হয়তো তারা তৃতীয়বারের জন্য তাকে নোটিশ দিচ্ছে। শুধু তাই নয়, কাল সোমবার বিচারপতির স্বামীর যে মোবাইল, সেটাও সিআইডি বাজেয়াপ্ত করতে চায়, মোবাইল জমা করতে বলা হয়েছে সিআইডি ভবনে। এটা যদি একটা হয় তদন্তের দিক, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিআইডি তদন্ত করছে, এর একটা অন্য দিকও রয়েছে, যেখানে আইনজীবীর সূত্রে আমরা জানতে পারছি যে এই 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ জায়গার বারবার ঘুরে ফিরে এসছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবং পর্যবেক্ষণ, এমনটাই অভিযোগ আইনজীবী সূত্রে আমরা জানতে পারছি। এবং এই পুরো বিষয়টা কিন্তু আর স্বল্প জায়গায় থেমে থাকছে না, বিষয়টা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ভবিষ্যতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত সম্ভবত হতে চলেছে। কারণ একটা জিজ্ঞাসাবাদ পর্বে বিচারপতি কি রায় দিয়েছেন সেটা কখনো আলোচিত বা জানার কৌতূহলের বিষয় হতে পারে না। যে মামলায় 160 নোটিশে ডাকা হয়েছে বিচারপতির স্বামীকে, সেই মামলার বাইরে গিয়ে কেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে সেটা নিয়েও সম্ভবত কোথাও একটা মুভ করা হতে পারে, এমনটা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন প্রাথমিক দুর্নীতি মামলার সঙ্গে যারা প্রথম দিন থেকে যুক্ত সেই সমস্ত আইনজীবীরা। একেবারে বেশ।